সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। বাংলাদেশের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা উঠলেই বেদনা, ঘৃণা আর বিতর্ক একসাথে জেগে ওঠে। কারণ এদের কেউ একসময় ছিলেন দেশের নায়ক, আর পরেই ইতিহাসে জায়গা করে নিয়েছেন খলনায়ক হিসেবে। তাদেরই একজন মেজর শফিকুল হক ডালিম, একজন মুক্তিযোদ্ধা, এক বীরোত্তম, যিনি নিজের সাহস আর ত্যাগের জন্য এক সময় প্রশংসিত ছিলেন, কিন্তু পরে তিনি নেতৃত্ব দেন এক ভয়াবহ হত্যাকাণ্ডের, যেখানে প্রাণ হারান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পুরো পরিবার। মেজর ডালিম, যার প্রকৃত নাম শফিকুল হক ডালিম, জন্মগ্রহণ করেছেন 1946 সালে। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীরোত্তম খেতাব পেয়েছিলেন তিনি, কিন্তু যার নেতৃত্বে যুদ্ধ করেছেন তাকেই সপরিবারে হত্যা করার কারণেই সবকিছু হারিয়েছেন তিনি। মেজর ডালিম বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ বেতারে নিজেই হত্যার কথা ঘোষণা দেন এবং সারা দেশে সামরিক আইন জারি করেন। পরবর্তী সময়ে তিনি বঙ্গবন্ধুকে হত্যার পক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েছেন। আর এখন এই ভিডিওতে আমরা মেজর ডালিম সম্পর্কে জানার চেষ্টা করব। আর তাই মূল ভিডিও শুরু করার আগে যদি আপনি প্রথমবারের মতো এই চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। মেজর ডালিম বিএসসি ডিগ্রি সম্পন্ন করেন। তার কর্মজীবন শুরু হয় 20 বছর বয়সে 1964 সালে পাকিস্তানি বিমান বাহিনীতে যোগদান করার মাধ্যমে। পরবর্তী বছর 1965 সালে পাক ভারত যুদ্ধ হলে তিনি বিমান বাহিনীর চাকরি ছেড়ে দিয়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন। মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান সেনাবাহিনী থেকে চাকরি ইস্তফা দিয়ে বাংলাদেশে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীরোত্তম খেতাবে ভূষিত হন। এরপর 1975 সালে বাঙালির ইতিহাসে জঘন্যতম এবং নৃশংস কর্মকাণ্ডের সাথে জড়িত হন মেজর ডালিম। কিন্তু এই ঘৃণ্যতম কাজ করার পরেও এক অজানা রহস্যের কারণে তিনি তার পরবর্তী জীবন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার করেন। মেজর ডালিমের আত্মজীবনীমূলক গ্রন্থ বঙ্গবন্ধু হত্যার সাথে তার জড়িত থাকার বিষয়টি স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। তবে ওই নৃশংস ঘটনাকে বারবারই বিপ্লব হিসেবে অভিহিত করেন তিনি এবং তার পক্ষে ছাপাই গিয়েছেন সবসময়। 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান এবং শেরে বাংলা নগরে এমপি হোস্টেল ঘিরেই সে রাতে তৎপর থাকার কথা ছিল পুলিশ ও স্পেশাল স্কোয়াডের। টহল দেওয়ার জন্য রক্ষী বাহিনীকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোতায়েন করা হবে, এমন ধারণাও ছিল পরিকল্পনা প্রণয়নের সময়। রক্ষী বাহিনীর পরিচালক ব্রিগেডিয়ার নুরুজ্জামান ও উপপরিচালক কর্নেল সাবিউদ্দিন 15ই আগস্ট ঘটনাচক্রে একসঙ্গে দেশের বাইরে ছিলেন। বাকশালের প্রায় সব শীর্ষ নেতারাই সেদিন ছিলেন ঢাকায়। এদিকে সেনাবাহিনীর ঢাকা ব্রিগেড 14 ও 15ই আগস্ট রাত ট্রেনিংয়ের জন্য নির্ধারিত ছিল। অন্যদিকে 15ই আগস্ট রাষ্ট্রীয় পর্যায়ে স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে ভারত ছিল ব্যস্ত। এসব সমীকরণ মিলিয়ে হামলার জন্য 15ই আগস্ট বেছে নিয়েছিলেন ডালিমের মতো কিছু সামরিক কর্মকর্তারা। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মেজর ডালিমকে পুনরায় সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হয়, তবে এবার লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দিয়ে। এরপর 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে নিয়োগ দেওয়া হয়। 1980 সালে লন্ডন হাই কমিশনের সাথে তিনি যুক্ত হন। তার 2 বছর পর 1982 সালে তিনি কমিশনার হিসেবে হংকংয়ের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর 1988 সালে তাকে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়া নিযুক্ত করা হয়। একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয়। সোমালিয়ায় যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব পালন করেন তিনি। তবে তার এই বর্ণাঢ্য জীবনের অবসান ঘটে 1995 সালে। 1995 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই দেশ ছেড়ে পালান। বঙ্গবন্ধুর হত্যাকারীকে এমন সব গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার কারণে 75 পরবর্তী প্রত্যেকটি সরকার সমালোচিত হয়েছিল। মেজর ডালিম বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামি। তার সঠিক অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।